বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি অদম শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আরও একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন, নিজে কানা পথ দেখে না, অপরকে পথ দেখাতে চাই। এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন, নিজে কানা পথ দেখে না কিন্তু অপরকে পথ দেখাতে চাই। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। এই যে মানুষের জিম্মায় বা মানুষের আশ্রয়ে থাকলেও আল্লাহ পাক তাকে ক্ষমা করবেন, তা কি আপনারা সকলেই জানেন? আল্লাহ তার পাক জবানে বলেন, আল্লাহর অনুকম্পা ও মানুষের আশ্রয় ছাড়া যেখানেই তারা অবস্থান করুক সেখানেই তারা হয়েছে লাঞ্ছিত, তারা আল্লাহর গজবে পরিবেষ্টিত এবং তাদের উপর পতিত হয়েছে দারিদ্র্যের কষাঘাত। এটা এই জন্যই যে তারা আল্লাহর নির্দেশসমূহ প্রত্যাখ্যান করত এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করত। এটা এই জন্যই যে তারা অবাধ্যতা এবং সীমানা লঙ্ঘন করত। এখানে মানুষের আশ্রয় বলতে আল্লাহ পাক তার বন্ধু তথা উলিয়া গণের কথা বলেছেন। সূরা আল ইমরান 102 নং আয়াত অনুযায়ী, যারা মুমিন হয়ে মুসলমান হয়েছেন তারা শরীয়তের অপমাননা করে না এবং পবিত্র কোরআনকেও অপমাননা করে না। আল্লাহকে পেতে চাই অথচ তারা জবান তথা পবিত্র কোরআনকে করে অস্বীকার। তাই কি হয় হে জগৎবাসী, আপনারা সকলেই চিন্তা করুন। উলিয়া গণের নিকট বায়াত হয়ে যারা মুসলমান হয়েছে তারাই মানুষের আশ্রয়ে বা জিম্মায় রয়েছে। যারা পীর অলি বা আউলিয়া নয় তার কুঠি তো নরবরে, আর নরবরে কুঠিতে নৌকা বাঁধলে সামান্য বাতাসেই তা লণ্ডভণ্ড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। মহাত্মা লালনের ভাষায়, নিজে কানা পথ দেখে না, অপরকে পথ দেখাতে চায়। অর্থাৎ নিজে অলিয়া নয় কিন্তু অন্যকে অলিয়া বানাতে চায়, বা নিজের মুক্তি হয়নি এবং হবেও না অথচ অন্যকে নিজের আশ্রয়ে রেখে তাকে মুক্তির পথ দেখাতে চায়, বা নিজেই যাবে জাহান্নামে অথচ অন্যকে পাঠাতে চায় জান্নাতে। হে জগৎবাসী, আজব এ দুনিয়ার নিজেকে জাহির করার জন্য যত প্রয়াস, আমার এই কথাগুলো সকলেই চিন্তা ভাবনা করে দেখুন। সত্য না মিথ্যা, তবে ফলহীন গাছের কলম রোপণ করলেও সে গাছেও ফল হয় না।
তা জানা নেই বলেই আমাদের যত ভুল। যাদের দৃষ্টি সীমা পৃথিবীর অভ্যন্তর এবং আরশে আজিম পর্যন্ত পৌঁছায় নাই, তারা আল্লাহ পাকের প্রকৃত বন্ধু নয়। বায়াত হওয়ার বিষয়টি এতটা সহজ নয় যেভাবে আমরা ভাবছি ও বায়াত হচ্ছি। হে জগৎবাসী, আমি অদম শাহ আলম সকলের উদ্দেশ্য করে বলছি, আপনারা অবশ্যই পীর ধরার আগে চিন্তা ভাবনা করে যাচাই বাছাই করে তারপর পীর ধরবেন। আমার আলোচনার মূল কথা হলো নিজেকে চেনা ও জানা। নিজেকে জানা মানে শুধু নাম পেশা বা রূপ জানা নয়, বরং আত্মার উৎস, উদ্দেশ্য ও শেষ গন্তব্য। যে নিজেকে চিনতে পারলো সে তার রবকে চিনতে পারলো, আর যে রবকে চিনতে পারলো সে প্রকৃত মুক্তি ও শান্তি লাভ করলো। নিজেকে নিজে চেনা যাবে না, তাই নিজেকে চেনার জন্য একজন চেনা লোক প্রয়োজন, আর সে চেনা লোকটি হবে একজন কামেল মুর্শিদ। হে জগৎবাসী, আমি অদম শাহ আলম বলছি, মনে রেখো, তুমি হাজার হাজার বই পাঠ করে মহাপণ্ডিত হয়েছ, অথচ তুমি কখনো তোমার নিজ দেহকে পাঠ করোনি। তুমি বহুবার ঈশ্বরকে পাওয়ার জন্য মন্দিরে, মসজিদে ও গির্জায় দৌড়িয়েছ, অথচ তুমি কখনো নিজের হৃদয়ের গভীরে তাকিয়ে দেখোনি। হে জগৎবাসী, মনে রেখো, অপবিত্র আত্মা জমজমের পানি দিয়ে গোসল করলেও পবিত্র হবে না, যতক্ষণ পর্যন্ত কামেল মুর্শিদের কাছে বায়াত না হবে। কারণ মুর্শিদ ব্যতীত পরিশুদ্ধ হবে না তোমার অপবিত্র মন, কারণ পরিশুদ্ধ আত্মা বিনে পাবে না স্রষ্টার দর্শন। আকাশ পাতাল খুঁজে কেউ পাইল না মাওলার সন্ধান, কামেল পীরের কাছে গেলে দেখাবে তার আসল স্থান। হে জগৎবাসী, আমি অদম শাহ আলম সকলের উদ্দেশ্য করে বলছি, আমাদের সকলের একজন কামেল মুর্শিদের প্রয়োজন। যদি আপনারা কোনো কামেল মুর্শিদের সন্ধান না পান, তাহলে ইউটিউবে শামীম আলী চিশতি লিখে সার্চ করেন, তাহলেই পেয়ে যাবেন একজন কামেল মুর্শিদের সন্ধান। সকলেই দেখুন একজন কামেল মুর্শিদের রূপ সুরত কীরকম হয়, সকলেই শুনুন একজন কামেল মুর্শিদের কণ্ঠ কীরকম হয়। তাকে দেখলে আপনাদের ভিতরে প্রেম জাগ্রত হবে। যদি আপনাদের ভালো লাগে, তাহলে বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফে চলে আসো। আমি আমার মহান শিক্ষকের শিক্ষা অনুযায়ী যতটুকু শিখেছি, হয়তো কিছুই শিখতে পারি নাই, তারপরেও যতটুকু শিখেছি আমার মহান শিক্ষকের কাছ থেকে, আপনাদের সকলের নসিবেও এমন মহান শিক্ষক মহান আল্লাহ তাআলা দান করেন, যার ভিতরে কোনো অহংকার নেই, যার ভিতরে কোনো অহমিকা নেই, যার ভিতরে কোনো হিংসা নেই, যার ভিতরে ছোট বড় কোনো বাজ বিচার নেই, সবাইকে সমান তালে ভালোবাসা প্রদান করেন। তিনি আর কেউ নন, তিনি হলেন সোনালী চন্দ্র রূপ লাভ করা আমার মহান পীর কেবলা জান গাউসুল আজম শামীম আলী চিশতি কামেলে মুকামেল। জয় গুরু, জয় সুফিবাদ, জয় পাক পাঞ্জাতন, জয় হোক বিশ্ব মানবতার, সুখী হোক সকল জীব। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন, আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বা স্বাচ্ছন্দ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং
শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।